অবন্তী কুমার জানা। আমরা এখন নাটক শুরু করছি। কাক চরিত্র, কাক চরিত্র, কাক চরিত্র। তুলে রাখবো। আমার এই গাছটি ছাড়া কি তোমার আর কোন কথার জায়গা নেই? কেন এই দুপুর বেলাটা কি বন্ধ রাখা যায় না? তোমার এই গলা ছাড়া কি একাগ্র সাধনা। এই নিম গাছটি আমি আজ কাটবো, শিগগির কাটবো। তোমার বাসাটি আমি ভাঙবো। বাচ্চা কাচ্চা নিয়ে রিফিউজি হয়ে এই ফর্সা গাছে লাট খেয়ে বেড়াতে হবে। ও কোন বলবো শালাকে ফোন করবো, মার শালাকে মার। ওই তো ওরে বাবা থাম থাম, সবদিন খুশি তুই এই গাছটি থাক বাবা, আমি কিচ্ছু বলবো না। কাজ আর আমি কাটবো। জামাইকে ফোন করবো। এই যে নাতি গুষ্টি সুস্থ নিয়ে সংসার কতদিন খুশি তুই কর। আরে ভরসা কোথায়, জামাইকে ফোন করবো। শুধু আমরা একটু লিখতে দে না, রে না মাইরি। এই নাটকটা আমার কাজ শেষ করতেই হবে। হ্যাঁ রে, ডিরেক্টর ছোকরা টাকাটার উপর টাকা জমাচ্ছি, আর আমি মাসের পর মাস ঘোরাচ্ছি। আলটিমেটাম দিয়ে গেছে, আর স্ক্রিপ্টটা না পেলে আমার পুত্তলিকা দাহ করবে। ওই বিশ্বাস হচ্ছে না, তা হবে কি করে? তুই তো সারা জানিস না বাংলা থিয়েটারের নাটকের কি ক্যান্টাকারাস অবস্থা। মৌলিক নাটক, অরিজিনাল প্লে বছরে 1.5 খানাও পয়দা করতে পারি না। পুরো ফ্যামিলি প্ল্যানিং। আর তুমি সারা বায়স্পঙ্গ আমাকে লিখতে দিচ্ছ না, একটা সৎ প্রচেষ্টার বাগড়া দিচ্ছ। হাজার হাজার থিয়েটার বছর অভিশাপ খাবি রে শালা। হ্যাঁ কে? হ্যাঁ বল বল। আরে হ্যাঁ ভাই কে? এই দিচ্ছি, আরে আজকেই দেবো। আরে না না না, এখন এসো না, এখনো ডেলিভারি দেওয়ার মতো হয়নি। এই নাও শোনো, বুঝতে পারছো কেন বলছি হাসি? ওহো কোন হাসিটা পেলে তোমাদের অভিনয় করতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে ছাড়ো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আরে কটা হ্যাঁ দেবো, মানে কটা হ্যাঁ দেবো বলুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
আছে এখন রাখো, আমি দেখছি দেখছি। কি হচ্ছে নাকি? ভুকা 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 লেগেছে গা ভুকা। কি করে মনে হলো যে তোমার জন্য আমি ধর্মশালা খুলে বসে আছি? ভুকা ভুকা আরে ওদিকে যা না, ওদিকে যা, ওই মাংসের দোকানে যা, বিকেল 3টা বাজলে পেয়ারের পাঠা কাটবি। পাঠা কাটবে না গা, কাটবে না। কি বলছিস? আরে কাটবে কাটবে, আজ রোববার, বাবুরা সব মাংস খাবি আর তুই প্রচুর নানি ভরি খেতে পারবি। না গা না গা, দোকান আর বন্ধ গা। ডাকাত পড়েছে গা, ডাকাত। ডাকাত? কোথায়, কখন? আরে গয়নার দোকানে মস্ত বড় ডাকাতি হয়ে গেছে। গয়না নিয়ে ডাকাত ভাগলো বা ভাগলো। সব বাবা, কখন কি হচ্ছে কিছুই জানতে পারছি না। আরে তুমি কি করে জানবে? আছো তো বেশ তালায় বসে, নিচে নেমে দেখো না, কত গাদা গাদা লোক ছুটোছুটি করছে। দোকান বাজারে সব ধাপ বন্ধ গা। ডাকাতটা মনে হয় পাড়ার মধ্যে সিধিয়েছে গা, সিধিয়েছে। হ্যাঁ যা, তুইও যা না, যা দেখ গিয়ে কোথায় শীত হলো ডাকাতরা। যা যা। ভুখা ভুখা। মহা মুশকিলে পড়লাম। ওরে, আমার এখানে গলা ফাটালে কি হবে? যা না, নিচে যা, তোর বৌদি আছে, বৌদিকে গিয়ে বল। বৌদির ঘরে দরজা জানলা সব বন্ধ গা। আরে জানলার কাছে বসে জোরে জোরে ডাক না, জোরে জোরে ডাক। দূর, কতক্ষণ ডাকলাম, বৌদি সারাই দিচ্ছে না। তাহলে দিবানিদ্রাই দিচ্ছে। আছে বেশ, আমি এদিকে লেখা নিয়ে নাজেহাল আর উনি দিবানিদ্রা দিচ্ছে। আছে, ঠিক আছে। তুমি চলো না, বৌদিকে একটু ডেকে দেবে। মাইরি, আমি এখন লেখা ফেলে যাবো ওনার লাঞ্চের জোগাড় করতে। শোন, জম এলো, আমাকে এখান থেকে এক পাও নড়াতে পারবে না বলে দিচ্ছি। কি ছাইপাস লিখছে গা? কি ছাইপাস? আরে না এটা বলিস কি রে? এই, তুই জানিস আমি কে? কে আবার? কাজ নেই, কর্ম নেই, সারাদিন শুধু লেখো আর ছেড়ো, লেখো আর ছেড়ো। রে, এই লিখতে লিখতে ছিঁড়তে ছিঁড়তে ওই যে দেখ, রাষ্ট্রপতি আবার পুরস্কার দিয়েছে। সত্যি? ওটা রাষ্ট্রপতি পুরস্কার? এই ব্যোমকেশ ভৌমিক ভারতবর্ষের শ্রেষ্ঠ নাট্যকার, বুঝলি? তোমায় পুরস্কার না দিয়ে রাষ্ট্রপতি যদি আমায় এখানে লুটিয়ে দিত গা। রাষ্ট্রপতি কাজে ফোন করতে কই দেখি কি লিখেছে দেখি। আরে পড়ো না, শুনি শুনি। রাষ্ট্রপতি কি দেখে তোমায় পুরস্কৃত করলো? আরে পড়ো না, পড়ো। তুই নাটক শুনবি? আর তুমি কষ্ট করলে লিখতে পারলে আমি একটু দয়া করে শুনতে পারবো নি? আরে শুরু করো না, শুরু করো। তোমার খেতেই দিলে না, সারা নাটকই শুনি। সারা বসেছে দেখো, যেন ন্যায় রত্ন তর্কবাদ। ভাগ ভাগ সালা এখান থেকে, ভাগ। ও ঠিক আছে, একটু শুনেই কাটি। হ্যাঁ, তুই শালা কার কাছে পড়ছি নাটক? কিছুই বুঝবি না, কেন মিছিমিছি আমায় খাটাচ্ছিস বলতো? যা। ও আচ্ছা, না কাকে বলে নাটক, আগে তোকে সেটা বোঝাই। শোন, নাটকে একটা গল্প থাকে, কতগুলো চরিত্র থাকে, আবার তাদের মুখে কথা থাকে, হাতে পায়ে অ্যাকশন থাকে। আবার কোনো কোনো নাট্যকার কল্পনায় এসব বানিয়ে বানিয়ে বসায়,
কিন্তু আমি ব্যোমকেশ ভৌমিক বাস্তব জীবন থেকে বাস্তব পরিস্থিতি তুলে এনে বসাই, যাকে বলে বাস্তববাদী জীবনবাদী লেখা। আর একটু কঠিন করে বলো না, বড্ড জল ভাত হয়ে যাচ্ছে। কাক না পেলে ওই যে ওই দেখ, ওই যে ভদ্রলোক যাচ্ছে, দেখ দেখ দেখ, ওই ছোটখাটো মানুষটি, কাঁধে ঝোলা, মাথায় টাক, ওই উঠে দেখ না, দেখ। উঠতে হবে না, বর্ণনা যা দিলে বিজু বাবু ছাড়া কেউ না। হলদে বাড়িতে থাকে, সকালে মুরগির ডিম খায়। চিনিস তুই দিদিবাবুকে? কেন চিনবো না, ডেলিও রাস্তা করে ডিমের খোসা পাই। ওই দিদিবাবুই হচ্ছে আমার এই নতুন নাটকের হিরো। সে কি গা, তোমার হিরো এত বেটে? ওরে বাইরে বেটে, কিন্তু ভেতরে যে লোকটা অতখানি লম্বা, অমনি চৌড়া তার ভূত। আরে মেপে দেখেছো নাকি? আরে দেখেছি দেখেছি, আর দেখেছি বলেই তো বলছি, এইরকম মানুষ একটিও দেখিনি। এমন পরোপকারী মানুষ কোটা আছে বলতো আমাদের এই পাড়ায়? বল, কটা লোকের মতো হাজার হাজার ইঁদুর মেরেছে। ইঁদুর অবশ্য অনেক মেরেছে। আরে শুধু কি ইঁদুর, আরশোলা, ছারপোকা, টিকটিকি, কি না কি তুই বল। বাড়ি বাড়ি ঢুকে খাটের নিচে হামাগুড়ি দিয়ে ভাড়া ঘরের কালি ঝুল মেখে লোকটা পোকা মাকুড় সব সাফ করে দেয়। আবার দিনে পয়সায় নিজে থেকেই ডাকতেও হয়, খবর পেলেই ছুটে আসে। মহামানবকে হিরো বানিয়ে সবাই দেখে, কিন্তু কে খবর রাখে এদের এইসব ছোটখাটো মানুষের ছোট ছোট মুহূর্তের কথা? এরা ভিড়ের মধ্যে মিশে থাকে, ওরা সহজে দেয় না, তাই তাই এদের চেনাও যায় না। ওই তো আমার উই রেখে উই বললো, কিছুতেই ছাড়ে না। কত পয়সা ব্যয় করলাম, শালা ওই এখানে ডুব মারে আর ওখানেই ভেসে, আবার এখানে ডুব মারে ওখানেই ভেসে। শেষে এই বিজু বাবুই এলেন, সারাদিন উঠে পাঠে উইয়ের বাসা ভেঙে একটি একটি করে উই টিপে টিপে মারলেন। আরে কি হলো? আমার কি হবে গা, আমার কি হবে? আরে কি হয়েছে বলবি তো? খেতি করেছি গা, সত্যি এত বড় মানুষটা খেতি করেছি গা। বিজু বাবু কি করেছিস তুই? মানির একটা ছেড়ে দিয়েছি। মানে দেখ, পরশুদিন ওর পাঁচিলে ঠেক দিয়েছিলাম, যখন দেখি ঘরের জানলা খোলা, টেলিভিশনে মানি ব্যাগটা পড়ে রয়েছে। আমার মাথায় কি শয়তানি চাপলো গা, সাহ করে ঢুকে সব মেরে মানি ব্যাগটা নিয়ে চলে এলাম। ছি 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 ছি, ওই শেষে বিজু বাবুর মানি ব্যাগ ছেড়ে দিলি? চিনতে পারিনি গা, এমন মানুষটাকে আমি চিনতে পারিনি। তোকে গুলি করে মারা উচিত। আমার কি হবে গা, আমার কি হবে গা? 7টা বছর পরে এইরকম একটা কাজ হয়। ও এইরকম একটা হারামি কিনা আমার নিম গাছের শেল্টার নিয়েছে। বিজু বাবুর কাছে আমি মুখ দেখাবো কেমন করে? গাছ আমাকে কাটতেই হবে, আজই আমাকে গাছ কাটতে হবে, এই গাছ কাটতেই হবে। নাগা নাগা, গাছ কাটলে আমার বাচ্চাগুলো মরে যাবে গা। ধরু, ওদের কি দোষ গা? এই না ব্যাগ না, দিদি বাবুকে ফেরত দিয়ে দিও। আরে কার ব্যাগ? এ কার ব্যাগ দিলি তুই আমাকে? কেন, দিদি বাবুর তুলে এনে বাসায় রেখেছিলাম। আর কোনোদিন হলদে বাড়ির ধারে পাশে যাবো না গা। আর
এ তো আমার ব্যাগ। তোমার কই টাকা, কই টাকা? 300 300 100 একখানি পাচ্ছিল। সত্যি বল, কোথ থেকে তুই ব্যাগ তুলেছিস? বিজু বাবুর ঘর থেকে। মাসে তলা দিব্যি। মা কে বলে যাবি কা? বিজু বাবুর ঘরে আমার ব্যাগ যাবে কি করে? বল। তাই তো, ব্যাগে তো আর কাগের মতো ডানা নেই যে উড়ে যাবে। কি ভাবছো বলো তো? আমি তোমার টাকা মারতে মানি ব্যাগ ছেড়েছি? আমার কিছু বলার নেই, বুঝলে? হ্যাঁ, তো রুটি মুড়ি চুরি করি, পেটের জ্বালাই করতে হয়, কিন্তু পাত্রী নিয়ে আমার কি হবে না? গোষ্ঠের পেন্ডি হবে। আমার কাছে টাকা মাটি, মাটি টাকা, মাটি কলম। বলো। কাল তুলে এনে রেখেছি। আরে বলো, ওটা তোমার? আমার তো কোনটা পাকার পেন। কি আশ্চর্য, যেটাই দেখাচ্ছি সেটাই তোমার। বলো, এটাও তোমার? হ্যাঁ তো, এই তো সেই রেস্টুরেন্ট। এসব বিজু বাবুর ঘরে ছিল। ছেলে মানে দিজু বাবুর ঘরে তো কত কি থাকে। কত কি? গাদা গাদা কলম, মানি ব্যাগ, রিস্ট ওয়াচ, এটা ওটা সেটা কত কিছু। টেবিলের উপর সব ঢাই করা হয়ে থাকে। রোজ বিজু ঝুলি ভর্তি করে নিয়ে আসে, পরের দিন বিজুর বউ বেঁচে দেয়, আর বিজু আবার এনে দেয়, আবার বেঁচে দেয়। ওই ওই তো আজও ঝুলি নিয়ে বেড়েছে। কত কি নিয়ে আসবে? কানের দুল, নাকের ফুল, গলার হার। লোকটা কি তাহলে চোর? না 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 না, চুপ! ওই মাত্রে ঘরে ঢুকে তারা ঘর সাফ করে বেরিয়ে যায়। না 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 না, মহৎ লোক। এইরকম একটা পাক্কা জোচ্চোরকে আমি মহান বানিয়েছি, হিরো বানিয়েছি, হিরো। বাবা আমাকে ছিঁড়ে ফেলতে হবে আজকে। আরে ছেড়ো না গা, ছেড়ো না গা। আরে ছেড়ো না, কত গা ঘামিয়ে লিখেছো। আরে রেখে দাও, রেখে দাও। রাষ্ট্রপতি আবার পুরস্কার দেবে না। ছেড়ে দে, কিচ্ছু হয়নি। অর্থর সালা বেটা বাইরে পেটে ভেতরে বামন। কেন মরতে মানি একটা দেখালাম গা। ওরে তুই না দেখালে একটা মিথ্যে, দহা মিথ্যে ফাঁকতালে চিরকালের মতো সত্যি হয়ে বাজারে চোট করে। সেও তো তবু চলতো গা। এই যে তোমাদের থিয়েটার অচল হয়ে যাবে গা। থিয়েটারের লোকে আমায় অভিশাপ দেবে, পর জন্মে কা ঘরে আমাকে যে মরতে হবে গা। আমার কি হবে গা, আমার কি হবে গা। May I disturb you? কে? একটু বিরক্ত করতে পারি স্যার? ও ডাক্তার দাস। আবার কয়ে ঘুরে গেছে, তাই এইবারে আপনার চাকর এন্ট্রি দিল। দাদাবাবুর লেখা এতক্ষণে নিশ্চয়ই খতম। খতম, পুরো খতম। এই যে এই দেখুন পুরো খতম হয়ে গেছে। আরে ও মশাই, রবীন্দ্রনাথ ছিন্ন পত্র লিখেছিলেন। এই যে আপনি লিখে লিখে পত্র ছিন্ন বিচ্ছিন্ন করেছেন। আরে করেছেন কি ও বঙ্কেশ বাবু? চতুর্ধারে যে মা সরস্বতী গোড়াগড়ি যাচ্ছে, কোথায় পা ফেলি? ফেলুন, ওরই করে ফেলুন না, ফেলুন। না 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 না, বলছে ফেলুন, জোরসে ফেলুন, জোরসে ফেলুন। শালা সব ঘুষি মার, শালা। কারোর ওপর খেপে গেছেন মনে কারো হচ্ছে। ওপর নয়, কারো ওপর নয়, শুধু এই নিজের উপর, নিজের এই চোখ দুটোর উপর। বসুন, যতক্ষণ খুশি আপনি বসুন। এই মুহূর্তে হাতে
কোনো লেখা নেই, কলম বন্ধ। নতুন বিষয়বস্তুর সন্ধান না পাওয়া পর্যন্ত লকআউট Yes, বাচ্চা গেছে, মানে হাত যখন ফাঁকা। সন্ধ্যেবেলা আজ আমার গৃহে একটু পদধূলি দিন না ব্যোমকেশ বাবু। বড় ইচ্ছে আপনাকে দিয়ে স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করা। স্মৃতিস্তম্ভ। আগে হ্যাঁ, শ্বেত পাথরেই করলু। এই করজল প্রায় ৪,৫০০-এর মতো। দাঁড়িয়ে দেখবার মতো হয়েছে কিন্তু। আরে কার স্মৃতিস্তম্ভ? আপনি জানেন না? না তো। শোনেননি? না। আরে আমাদের ছেদিলালে। ছেদিলাল? আরে রাজমিস্ত্রি ছেদিলাল। এই যে অ্যাক্সিডেন্টে মারা গেল, আমার বাড়ির কার্নিশ থেকে পড়ে গিয়ে। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, ওই যে মই উল্টে। নিয়তি মশাই, নিয়তি। যে ছেদিলাল 14 তলার বাড়ির মাথায় অবলীলায় লাফিয়ে বেড়াতো, সে কিনা মাত্র 2 তলার উপর থেকে মই ফসকে। বিশ্বাস করা যায়? আপনি বিশ্বাস করেন? ছেদিলালের স্মৃতিস্তম্ভ করছেন আপনি? করব না? তার হাতের এক একটি ইট যে আমার বাড়িটা দাঁড় করিয়ে রেখেছে। ব্যোমকেশ বাবু, জীবন দিয়ে যে আমায় আশ্রয় করে দিয়ে গেছে। সত্যি সত্যি ডাক্তার দাস, গরিব মিস্ত্রিকে আপনি যে সম্মান দিচ্ছেন। কিছুই না, কিছুই না। সেদি যে দরে রাজমিস্ত্রি ছিল, শিল্পী ছিল, সে তুলনায় সে কিছুই পেল না। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। আপনি মহান ব্যক্তি ডাক্তার দাস। না না, এ কি বলছেন আপনি? না না মশাই। লজ্জার কিছু নেই ডাক্তার দাস। লজ্জা পাক তারা যারা এই ছেদিলালদের ভুলে যায়। ছেদিলালরা ঘাম ছড়িয়ে ইট বয়ে আমাদের ইমারত গড়ে দিয়ে যায়, আর আমরা তার টপ ফ্লোরে বসে সব ভুলে যাই। কার কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে আছে আমাদের এই ইমারত। বিপ্লব চাই, বিপ্লব। খেটে খাওয়া মানুষদের সমাজতান্ত্রিক বিপ্লব। এই গুণধারা ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার কঙ্কালের উপর বসে কায়েমি সাধনা করতে হবে ব্যোমকেশ বাবু। কায়েমি স্বার্থ নির্বাচন লিখতে হবে, আমাকে লিখতে হবে। স্মৃতিস্তম্ভ করে ছেদিলালকে অমর করে রেখেছেন আপনি, আর নাটক লিখে ছেদিলালকে অমর করে রাখবো আমি। লিখুন, লিখুন। শ্রমিক, কৃষক, মজদুরের সংগ্রামে মূর্তি ফুটিয়ে তুলুন, তবেই আসবে বিপ্লব। আপনারা লিখো। আপনাদের দিকে তাকিয়ে আছে সারা দেশ। আমরা শত বক্তৃতা দিয়ে যা না করতে পারি, আপনারা কলমের খোঁচায় তা ফুটিয়ে তুলতে পারেন। সাবজেক্ট ম্যাটারের কি অভাব মশাই? কত ছেদিলাল আজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার নতুন নাটকের বিষয়বস্তু হবে এই স্মৃতিস্তম্ভ। আপনি তার হিরো। আরে বলেন কি মশাই? হ্যাঁ, আমি আপনার নাটকে আসছি। হ্যাঁ, প্লিজ আমায় লিখতে দিন। আপনি এখন আসুন। আর হ্যাঁ, লেখা শেষ না হওয়া পর্যন্ত আমি কিন্তু উঠবো না। স্মৃতিস্তম্ভ উদ্বোধনে বোধ হয় আমার যাওয়া হচ্ছে না। আরে না 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 না, আগে লেখা, পরে না হয় ফিতে কাটা। শীতে না হয় আমি কেটে দেবো ক্ষণ। এই জমিয়ে লিখুন দেখি ব্যোমকেশ বাবু। তাহলে তাহলে আমি হিরো। আমি হুবহু আমি।
আমি নাটকে কথা বলবো? শিহরিত হচ্ছি মশাই, রোমাঞ্চিত হচ্ছি। আমি মডেল, আমি সাহিত্যের মডেল। আমি জীবনে, আমি নাটকে ভাবা যায় না। এই যে আমি, সেই আমি। ব্যোমকেশ বাবু, আরে আরে লোকটা যে কথা বলতে বলতে বজ্রজ্ঞান রহিত। ব্যোমকেশ বাবু ডুবে গেছেন, আমার মধ্যে তলিয়ে গেছেন, হারিয়ে গেছে। জীবনে বাড়ি পেয়েছি, গাড়ি পেয়েছি, লিটারেচারে ঠাঁই পেলুম। চালিয়ে যান, চালিয়ে যান। এই জিনিস আমি পাবলিশ করব। 4,500 স্মৃতিস্তম্ভ করেছি, 10, 20 যা লাগে আমি পাবলিশ করব। মঞ্চ ভাড়া করে এই জিনিস কিন্তু লোককে দেখাতেই হবে, খরচ আমার। আমি খরচ আমার, আপনি তার স্পন্সর। লিখুন লিখুন, লিখে যান। চুপ, চেঁচাবি না একদম। ডোন্ট ডিস্টার্ব। ক্রিয়েশন হচ্ছে। দাঁড়া শালা, ভুল বিড়াল দিয়ে তোকে আমি খাওয়াবো। কি হচ্ছে? শিগগিরই চলো না, বৌদির ঘরে ডাকাত ঢুকেছে। ডাকাত নেই, কাছেই গয়নার ডাকাত। লোকজনের তারাকে কোথাও জায়গা নেবে, বৌদির ঘরে ঢুকেছে। আমি ডাকাতের গলা পেলু। কি কি বলছে সে? বলছে তোমায় ছেড়ে আমি বাঁচবো না গা, আমি বাঁচবো না গা। তোমায় ছেড়ে বাঁচবো না গা? ডাকাত তোর বৌদিকে বলছে? আর বৌদি বলছে কি করছো, ছেড়ে দাও, ছাড়ো, ছাড়ো। এতক্ষণে ডাকাতটা মনে হয় বৌদির গলাটা টিপে ধরেছে গা। গাধা, তুই একটা আস্ত গাধা। না না না, আমি কাক। ওরে কাক, তুই যা শুনেছিস এটা একটা নাটকের সংলাপ। ঘরের মধ্যে নাটক, রেডিওর নাটক। আজ রোববার, আড়াইটের প্রোগ্রাম। আজ আমারই হাতের লেখা নাটক রেডিওতে হচ্ছে, আর তোর বৌদি তাই শুনছে। বলছো ডাকাত না? দূর পাঠা, ডাকাত কখনো বলে সবাই ছেড়ে বাঁচবো না? এই হলো প্রেমের ডায়লগ, বুঝলি? আমারই হাতের লেখা আমাকে তো কাছে পায় না, তাই আমার লেখা নিয়ে ভুলে আছে তোর বৌদি। পুরো একা। আর চেঁচাস নেই। তাহলে বৌদি এখন দরজা খুলবে না? নাটক শেষ না হওয়া পর্যন্ত দরজা আর খুলবে না। তাহলে আমি খেতেও পাবো না। কি বলছিস? এখনো তুই খাসনি? দিচ্ছে কে? বাচ্চাগুলো না খেয়ে রয়েছে। পোড়া পেটের জ্বালা সারাদিন যে কিভাবে কাটে। ভোর হতে না হতে শুরু হয় মাথা টোকাটুকি। একদোলা ভাত তোমাদের পাতের উচ্ছিষ্ট মাত্র। জানা আর কারো বাড়িতে দেখ না। কার বাড়ি যাবো? সকলেরই টুকটাক খেতি করে দিয়েছি। যে রাখে সেই দুদুর করে। আর এই ভালোবাসতো ওই ছেদিলালের স্ত্রী, তাতেও কেমন একটা হয়ে গেছে। বরটা খুন হবার পর। খুন? কে খুন? কেন ছেদিলাল মিস্ত্রি? অ্যাক্সিডেন্ট। খুন? অ্যাক্সিডেন্ট।
অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট। ওই ডাক্তার বাবুর ঘরে মই উল্টে, আরে উল্টে না, ডাক্তার মই ঠেলে দিয়েছে। ডাক্তার দাস মই ছেড়ে দিয়েছে। আমি সচক্ষে দেখেছি। পরের দিন পাশের বাড়ির কান্নিসে বসে আমি সব দেখেছি গা। কি দেখেছিস? কি কি দেখেছিস বল? দেখলাম মিস্ত্রি আর ডাক্তারের মধ্যে খুব বচসা হচ্ছে। মিস্ত্রি বলছে আপনার কালো টাকার চেম্বার করে দেওয়ার 10,000 টাকা দেবার কথা, দিচ্ছেন মাত্র 500। আর ডাক্তার বলছে ওর বেশি হবে না। আর মিস্ত্রি বলছে তাহলে লোক জানাজানি হয়ে যাবে কিন্তু। আর ডাক্তার হেসে বলছে দেব রে দেব, যা বলেছি তাই দেব। যা এখন কান্নিসটাকে দেবে তো। আর সেদিলাল খুশি হয়ে দপ্তর করে মইবে উঠে গেল। আর ডাক্তার চুপ করে মনে ছেড়ে দিয়েছে। আর সেদিলাল হুড়মুড়ে নিচে এসে পড়লো গা। ডাক্তার দাস এই স্মৃতিস্তম্ভ করছেন ছেদিলালের। ও সব অপকর্ম ঢাকা দেওয়ার জন্য। শ্রমিক মজদুরের বন্ধু বিপ্লবের স্বপ্ন দেখেন। ও সব তো বুকনি গা খচ্চর, কালো টাকার চেম্বার করে নিয়ে খুন করেছে ডাক্তারকে। খুন করবো তোকে। কেন গা? তুই কি আমায় লিখতে দিবি না? তুই কি লিখতে দিবি না? ঠিক করেছিস। বারে, তুমি যা লেখছো লেখা না, লেখা। কি লিখবো? যেটাই ধরতে যাচ্ছিস সেটাই ভেবে দিচ্ছিস। জগতের যত মন্দ, যত নোংরা, যত কুৎসিত সব কি তোরই চোখে পড়ে রে? তোরই চোখে পড়ে? শালা মার শালা। যা সত্যি তাই পড়ে না, তাই পড়ে। কি সত্যি? সব মিথ্যে। শয়তান, তুই মহান হিন্দু, লোকের ভালো তোর আর সহ্য হয় না। বেরো, বেরো তুই আমার বাড়ি থেকে। বেরো সব, বেরো। মেরো না গা, মেরো না। বেরো সব। এ আমার মেরো না গা, আমার কি হবে গা? এই জন্যই তোদের ভালো হয় না, খেতে পাস না, তো তোদের শিক্ষে হয় না। মরতে তো আমার চোখে কেন পড়ে গা? একটু অগ্নি আমি কি করবো গা? জয় জয় কপিলেশ্বরের জয়। জয় কিষান নারী ত্রিশূল পানি গিরিজাপতি শ্রী বসন্ত। শিব শঙ্কর। তুই তো ব্যোমকেশ। আগে হ্যাঁ, গ্রামার বই লিখিস? হ্যাঁ। আরে গোমের ধারণ করেছিস? শিব শঙ্কর। আগে হ্যাঁ, গোমের। নিচস্থ রাহু। হ্যাঁ, নিচস্থ রাহু। হারাধন কবে মারা গেল? আগে কবে মারা গেল হারাধন? 65-এ। আপনি কি বাবাকে চিনতেন? জয় শিব শিব শঙ্কর। হ্যাঁ, নীলমণি তো একটি মেয়ে, দুটি কুকুর, একটি নেড়ি, একটি অ্যালসেশন। আপনি আমার শ্বশুর মশাইকেও চেনেন? শিব শঙ্কর। লাঞ্চে হেলেঞ্চে পেয়েছিস? আগে হ্যাঁ। রাষ্ট্রপতির হাত থেকে অ্যাওয়ার্ড দিয়েছিস? আগে হ্যাঁ। আমার সাথে আজ থেকে 7 বছর 13 দিন 5 ঘন্টা ঘটে তুই ওয়ার্ল্ড ড্রামাটিস্ট কনফারেন্সের চেয়ারম্যান হবে। কে কে আপনি? কে? জয় শিব শিব শঙ্কর। আপনি আমার সব ভূত ভবিষ্যৎ অবগত।
কে কে জয় নন্দিকেশ্বর, জয় জটিলেশ্বর। মামা বাড়ি কৃষ্ণনগর। আগে হ্যাঁ, 4 মামা না 3 মামা। 4 3 4 আগে আগে হ্যাঁ 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 ছিল মানে ছিল আচ্ছা 20 বছর আগে মেজ মামা বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায়, বোধ হয় আর বেঁচে নেই। বলে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। হিমালয়ে খুঁজেছিস? তা সম্ভব হয়। গৃহ ত্যাগ করে মেজ মামা গেছে হিমালয়ে। দুর্গম গিরিকোটরে বসে দূর তপস্যায় 20 বছরের সাধনায় সিদ্ধি গ্রেপ্তার করে জয় জটিলেশ্বর, জয় জটিলেশ্বর। মেজ মামা এখন মহারাজ পর্বতানন্দ সিদ্ধি বাবা। মেজ মামা আপনি মামা বল, বাবা নয় মামা বলবে। গৃহাশ্রমে মেজ মামা আর সন্ন্যাশ্রমে সিদ্ধি বাবা। ও কতদিন বাদে ফিরলে বাবা মামা? আরে পিতুরা রে, গিরিকোটর ছেড়ে কোনদিন ফিরতুম না। নিহাত নিউমোনিয়া এটাকে ব্রঙ্ক নিউমোনিয়া। আরে ওধারে প্রচুর শীত, বহু হিমপ্রবাহ, তুষার ঝঞ্ঝা, 22 জন সাধক নিউমোনিয়া এটাকে সরকারগত। বলো কি সাধুদের নিউমোনিয়া? হিমালয়ের তপস্যা সে তো আবহকাল ধরে চলে আসছে, কিন্তু বাবা মামা কোনদিন তো আমি শুনিনি তপস্বীদের ব্রঙ্কিয়াল অ্যাটাক হয়। মেন্টাল ডিজিজ হয়। মেন্টাল মানে মানসিক রোগ, মানে পাগল। পাগল, খেপা, উন্মাদ, খেপা যদি পাওয়ার ইনফিনিটি। কি করে বোঝা যায় মামা বাবা সাধুদের কোনটা পাগলামি আর কোনটা নরমাল? বুঝতে চাস? হ্যাঁ বুঝে যায়। কি দরকার আমাদের সব বুঝে? তুমি চুপ করতে বলো মেজো মামা, মেজো বাবা। তোমার এই শিষ্য বোধ হয় এই পূর্বাশ্রমে যাত্রা দলে ছিল। সব রকম হাসি। আজকে রাতটা কিন্তু আমি তোর ঘরে শেল্টার নেব। আরে এটা বলার কি আছে মামা? তোমার বাড়ি, তুমি যতদিন খুশি থাকবে। আমি এখন মিনুকে খবর দিই। মিনু, মিনু, আমার মেজো মামা মানে বাবা সিদ্ধি। মিনু, আরে বস বস। মামা বাবা গুলিয়ে ফেলছিস, কাউকে ডাকবে না। নারী এবং সংসারের আমি সংস্পর্শ করি না। জয় শিব, শিব শঙ্কর। তোর কথা স্বতন্ত্র, তুই সাধক, তুই যোগী। ঠিক আছে, ঘরে আমি কাউকে ঢুকতে দেব না।
হ্যাঁ ব্যোমকেশ, আমাকে নিয়ে একটা ড্রামা লিখ না। তা অবশ্য লেখা যায়, তোমার নায়ক যেমন ড্রামাটি, তাছাড়া আমি সারা দিন ছটফট করছি একটা বিষয়বস্তুর জন্য। আরে জানি জানি, ওরে তোর চালাকি আমি জানি না, সেই জন্যই তো আমি এফবিআর করলো ভক্তিরসের ড্রামা লিখতে হবে ব্যোমকেশ। ভক্তিরস শুকিয়ে গেছে, খ্রিস্টানের পরে এই যে মজে গেছে, তোকে আবার মজে তুলতে হবে। ভক্তি রসের স্রোতে শুধু লাদাখ থেকে ভাইজাগ পর্যন্ত ভারতের মাটিকে ভিজিয়ে তুলতে হবে ব্যোমকেশ। কিন্তু ভক্তিরস যে আমার আছে না মামা। বাবা हाँ, इसी के से पैरा था, খেলেই আসবে, তত্তরে আসবে। তোর কলম হরি প্রেমে মেতে উঠবে, কাগজের উপর নেচে নেচে বেড়াবে। জয় শ্রীরাম। আর একটা প্যারা হবে সিদ্ধি বাবা। এটাই খা। দাও না ভাই, কাঠ কেটে একটা জি। इसी के से पैरा खाবে তো। জয় শ্রীরাম। বেচারি সারাদিন কিচ্ছু খায়নি, ওর বাচ্চারাও না। শোনো কেমন কাঁদছে, শোনো। জয় শ্রীরাম। আরে না না, তুমি থামো থামো। Fires cooked. Shiva Saramel. Obongteo, Obongteo. Toy kota khali kha. Hago. Ha. দেখো গয়না, এসব কার? কে? কে আপনি? কে যাবে না? হ্যাঁ, মুখ সাই করে দিব। চুপ, চুপ করে না। মামা, তোর শালা। মামা, মাছ খেলা যায়। ডাকাত, 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 ডাকাত। বলেছিলাম না গয়নার ডাকাত, বললাম না লোকজনের তারা খেয়ে এদিকেই ছুটে এসেছে। হ্যাঁ রে, আমার মামাজি ডাকাত সেজে এসেছিল। না ডাকাতরা সব খোঁজ নিয়ে মামা সেজে এসেছিল বলতো। মামাই ডাকাত না ডাকাতি মামা, তুমি তাই নিয়ে ভেবো। আমি এখন যার জিনিস তাকে ফেরত দিয়ে আসি না। হ্যাঁ, একটা কথা বলবি? কি কথা? সত্যি করে বলতো, তুই এই প্যারা খুঁজতে গিয়ে ডাকাত ধরলি না ডাকাত জেনেই ডাকাত ধরলি? ডাকাত জেনেই ডাকাত ধরেছি, তবে ধরেছি ওই প্যারা দেখে। প্যারা দেখে? তাই তো, কাশির প্যারা হলদে চাপা ফুল, ইসিকেশের প্যারা লালচে গোলাপ জামুন, এটা সারা ফকফকে নিখাত হ্যারিসন রোডের মাল। তখনই বুঝেছি চুরিতে মাল আছে। তুই তুই এত জানিস কাজ? না না, বেশি কিছু জানি না, তবে
খাবারে আমায় ঠকানো যাবে না। দিনভর পেটের জ্বালায় ঘুরে বেড়াই, লোকের আস্থা করে ঘাটি। আস্থা করে মাল দেখলে বোঝা যায় গেরস্ত চেনা জায়গা। যদি ওই চাইনিজ প্যাকেট পাওয়া যায়, বোঝা যায় মাল বা হাতে আমদানি করা। কাক, তুই আমাকে খবর দিবি? কি খবর? মানুষের খবর। তুই যাদের দেখিস তাদের খবর। এই খেয়েছে। তুমি কি আমার কথা শুনে লিখবে নাকি গা? লিখো রে লিখো, সত্যি কথাই লিখো। এই তেতলার উপর থেকে দূরের মানুষ ঠিক মতো দেখা যায় না, চেনাও যায় না, কিন্তু কিন্তু তোর এই চোখ দুটোর কাছে কিচ্ছু গোপন থাকে না রে, কিচ্ছু গোপন থাকে না। ঘুমিয়ে গেছে নাকি গো? দেখো এটা ঘুমিয়ে গেছে নি? কে? না ভাই, এখনো হয়নি, তবে হবে, শিগগির হবে। এমন নাটক ঘুমিয়ে গেছে। যা আগে কোনো দিন লিখি না। আরে হ্যাঁ হ্যাঁ, আমি ব্যোমকেশ ভৌমিক বলছি, বহু পুরস্কার পাওয়ার পর বলছি। ব্যাস অবদাস এই মিনারের চূড়ায় বসে বাস্তববাদী লেখক হওয়ার স্বপ্ন দেখেছিলাম, থেকে গেছি। এবার নতুন করে শুরু করব। আমার এক বন্ধু আমাকে মেটেরিয়ালস দোকান দেবে, তার মেটেরিয়ালসের কোনো অভাব নেই। কে? আরে সে কে? রংটা তার কালো, চোখ দুটো তার আরো কালো, দুটি বড় বড় ডানা আছে। সেই বেজায় কালো ডানায় ভার দিয়ে সে আমার ঘরে ভেসে আসে। আর এসে আলতো করে ডানা দিয়ে ছাড়ে, আর ঝুরঝুর করে ঝরে পড়ে ছক ছকে সব রত্ন। সত্য, নির্ভেজাল সত্য, রত্নের মতো উজ্জ্বল, উজ্জ্বল ধ্রুব সত্য। আর কিছু বলবো না, এখন একটু অপেক্ষা করো, আমি লেখা শেষ করি, তারপরে জানো। একদিন যা লিখেছি, নাটক নারী, নাটক না। না, নাটক না, সত্যি নাটক না। না, নাটক না। আরে নাটক না, এটাও না, নিচেরটাও না। নিচেরটা? আরে বৌদির ঘরেরটা, ওটাও নাটক না। কি বলছিস তুই? ওটা নাটক না? আরে রেডিও নাটক না। ঘরে একটা লোক রয়েছে। কি? কে সে? রোজ দুপুরে তুমি যখন এখানে বসে লেখো, ও তখন বৌদির ঘরে ঢোকে গা। তখন ওই চলে, তোমায় ছেড়ে আমি বাঁচবো না গা, তোমায় ছেড়ে আমি বাঁচবো না। আরে এখনো আছে। আরে চলো না, দেখবে চলো। আরে কি হলো, বসে বললে কেন গা? আরে এই না বললে সত্যি খবর চাই। বুকে বল না থাকলে সত্যি কথা জেনে কি হবে না? সত্যি কথা লিখতে সাহস লাগে না। আরে কাঁদছো নাকি না? আরে ওইটাই এমন হচ্ছে। আর আমায় দেখো, কত কষ্টে ডিম ফুটিয়ে বাচ্চাদের জন্ম দিই, কত যত্নে খাবার ফুটে এনে খাওয়াই, আর তারপর গলায় জোর পেতে একদিন ডেকে উঠে ডাকতে ডাকতে কোথায় উড়ে চলে যায়। হ্যাঁ গা হ্যাঁ, কোকিল এসে আমার বাসায় ডিম পেড়ে যায়। আমি নিজের ভেবে পরের ডিমেও তা দিই, আদর করি। আর তারপরে ডাকতে ডাকতে
দুখানা ডানা নাড়তে নাড়তে কোন আকাশে উড়ে যায়, পেছন ফিরেও তাকায় না গা, কোন আকাশে হারিয়ে যায়। তাহলে ঢেকে পড়লে চলবে কেন? যা সত্যি তার মুখোমুখি দাঁড়াতে হবে। আমাদের নাট্যানুষ্ঠান এখানেই শেষ হলো। আমি সমস্ত কুশীলকদের মঞ্চে আসার জন্য অনুরোধ করবো, যারা